বন্ধুরা, মহাসাগরে লুকিয়ে আছে নানা রহস্য। বিজ্ঞানের অগ্রগতিতে অনেক কিছু সম্পর্কে জেনেছে বিশ্ব, তবে তা হতে পারে মাত্র একাংশ। পুরো বিশ্বকে ঘিরে রেখেছে 5টি মহাসাগর। এই মহাসাগরগুলোতে অন্তর্ভুক্ত আছে ছোট ছোট অনেক সমুদ্র। ক্ষুদ্রতম এলাকাগুলোই মহাসাগরকে সাগর, উপসাগর, উপত্যকা, প্রণালী ইত্যাদি নামে ডাকা হয়। পৃথিবীর অবাক করা বিষয় হলো মহাসাগরের নিচেও আছে হ্রদ, এমনকি বিশাল আকার নদীও আছে সাগরতলে। মেক্সিকো উপসাগরের মতো সমুদ্রের তলদেশে নির্দিষ্ট কিছু জায়গায় এসব নদী ও লেক আছে। কিভাবে এটি সম্ভব? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণের ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন লবণ দ্রবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে নিম্নচাপ তৈরি করে। এভাবেই সৃষ্টি হয় জলাশয়ের। এই ডুবো জলাশয় এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে। আরও জানলে অবাক হবেন, এমন কিছু প্রাণী আছে যারা সাগরতলের এসব নদীতে ডুবে থাকতে উপভোগ করে। সমুদ্রের তলদেশের নিচে সূর্যের আলো আসা সম্ভব নয়, সেখানে অক্সিজেনের পরিমাণও খুবই কম, তবুও সেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। মহাসাগরের নিচে নদীর রহস্য। মেক্সিকোয় সমুদ্রের নিচে প্রবাহিত একটি জলের তল আছে। ইউকাতান উপদ্বীপের তুলকালাম থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে অবস্থিত এটি। এই নিমজ্জিত প্রাকৃতিক আশ্চর্য বলে আপনি কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন। সমুদ্রের তল থেকে প্রায় 180 ফুট নিচে এটি অবস্থিত। এই মিঠা পানি নদীটি হাইড্রোজেন সালফারেটের একটি স্তর দ্বারা উপরের লবণাক্ত পানি থেকে পৃথক করা হয়। এই হাইড্রোজেন সালফারেট ক্লাউডের মাধ্যমে উত্থানের সময় সীমিত দৃশ্যমানতার কারণে কেবলমাত্র উন্নত স্কুবা ডাইভারদের এইখানে ডুব দেওয়ার অনুমতি দেওয়া হয়। সমুদ্রে পানি থেকে নদীকে আলাদা করে রেখেছে মেঘলা এক স্তর, যার নাম হ্যালোকাইন। মিঠা জল এবং লবণাক্ত জলের পার্থক্য এভাবেই ঘটে। জানলে আরও অবাক হবেন, সমুদ্রের তলের এই নদীর চারপাশে আসে বিভিন্ন গাছেরও অস্তিত্ব। এই নির্দিষ্ট অবস্থানটিকে স্পেনীয় ভাষায় সনট বলে অভিহিত করা হয়, যার অর্থ ছোট দেবদূত। গ্রেট ব্যারিয়ার রিফ রহস্য। গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। প্রবাল, পলিপাস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা এই রিফ গঠিত হয়েছে। সেখানে অনেক প্রাণের অস্তিত্ব আছে। 1981 সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। সিএনএন এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি বলে ঘোষণা করেছে। কুইন্সল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করে। রিফটি পর্যটকদের জন্য, বিশেষত হুইটশুন্ডে দ্বীপপুঞ্জ এবং কেনার্স অঞ্চলের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। পর্যটন এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম, যা থেকে প্রতি বছর $3 বিলিয়ন বেশি আয় হয়। গুগল গ্রেট ব্যারিয়ার রিফে ত্রিমাত্রিক গুগল আর্থ স্ট্রিট ভিউ চালু করেছে 2014 সালে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কী সম্পর্কে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।